আপাতত বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স কোথায় বিশ্বাসযোগ্য এগুলো এটা তো কিভাবে গণা দেয় কিভাবে গণা হয় না দেয় না। তবে শিশু শ্রম এখন যারা শিশু শ্রমের এই সংখ্যাটা আমি 35 লাখ আর অনেক ঝুঁকিপূর্ণ হারে হয়েছে 10 লক্ষ চিন্তা করতে সময় লাগে 10 লক্ষ স্মল না, ভেরি বিগ। এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে বড় কথা যেটা বললাম, কারণ বাপের সাথে ছেলে তার বিজনেস যে তাই স্কুল আছে বলেছে ফ্রি স্কুল আছে প্রাইভেট তো ফ্রি কথা লাগবে না, কিন্তু শুধু আমি না এটা অ্যাপ্লিকেশন তার প্রবলেম। আরো তারপরে চেষ্টা করছি যে আরো ইউজ করার জন্য, যেটার কারণে এই শিশু শ্রম দিবস করা হচ্ছে সচেতন করার জন্য। কিন্তু একই সাথে আমাদের এটাও চেষ্টা করতে হবে যেই পেরেন্টসরা দেয় তাদের বলে কাজ শেখার ওর সাথে সাথে কাজ করে ঘরে এই টাকা নিচ্ছে, কিন্তু তার সাথে একই সাথে আমি অনুরোধ করবো যে জোর করে কাউকে পাঠাবো না। বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা স্কুল টাইম স্কুল পার শেষ করে তারা যদি ভলান্টিয়ার কোনো কাজ করে সেটা হয়তো আমরা অন্যরকম করে দেখবো, জোর করে কাউকে পাঠানো যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। এবং এটার জন্য বাংলাদেশের দুই ধরনের আইন আছে, ক্রিমিনাল লতেও আছে আবার সময় আছে। তাহলে আমি অনুরোধ করবো যে আপনারা বাচ্চাদেরকে স্কুলে পড়ান আর জোর জবরদস্তি করে তাকে কোনো কাজের জন্য করছি। কাজ শেষ করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে, এখন তারা আমাদেরকে বলেছে মার্চ আগামী মাস। আমরা আইনের যে রোড ম্যাপ অনুযায়ী যতখানি আমরা বলেছি কতটুকু পসিবল উই আর নট, মানে আমাদের সোশ্যাল পলিটিক্যাল সোশ্যাল ইকোনমিকে অনেক জায়গা আছে যেখানে যাচ্ছে যেগুলো সম্ভব না আমাদের এই আমি চেষ্টা করছি নভেম্বরে যাওয়ার আগেই যাতে আমরা সেটা কমপ্লিট করতে পারি। আমাদের শিশু শ্রমের ক্ষেত্রে আমাদের যে আইনের বিধান আছে সেটা জরিমানাটা আমরা অলরেডি এটা ভালো হয়েছে, এটা কয়েকগুণ আরো বেশি কয়েকগুণ হবে। এবং আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয় যারা আছেন তারাও এখানে তাদেরকে শ্রম বা শিশু আশ্রম লেখাপড়ার বিষয়ে এগুলো কিন্তু তারা দেখছে, অলরেডি তারা অনেকগুলো এনজিও কাজ করছে। এদের তো এখন যেভাবে আশ্রম করছি সেটা বললাম যে আমরা সংগ্রাম করতে চাই অ্যাপ্লিকেশন এশিয়া তো না এশিয়া প্যাসিফিকের যে দেশগুলো আছে হয়তো আমাদের একই কালচার মোটামুটি জাপান বাদ দিলাম, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাদ দিলাম, বাকিরা যারা আছে সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট সব জায়গায় সেটা নিয়ে আমরা একটা বসবো, বসে দেখা যাক যে আমরা শিশু শ্রম বলতে কতখানি ওখানে একজন ভদ্রমহিলা আলাপ করলেন দুবাই না বাহারাইনে ভদ্রমহিলা, উনি কিন্তু মেম্বার, উনি নিজেও বললেন যে আমি যখন 6 বছর বয়স তখন আমার বাবা আমার আমরা শ্রমিককে এবং সরকারিভাবে আমরা গেছি অনেকগুলো মিটিং হয়েছে অনেকগুলো, এবং 2 তারিখ থেকে শুরু হয়েছে যেটা শেষ হয়েছে 12 তারিখ 13 তারিখ। আমি 8 তারিখ গিয়েছিলাম, আমি 12 তারিখ শ্রমিক থেকে গেছে আমরা নিয়ে গেছে 8 জন, মালিক পক্ষ থেকে নিয়েছে 10 জন, আরো যারা নিজের উদ্যোগী তারা নিয়েছে। আমার সাথে যে টিমটা ছিল সেটা প্রায় 90 জনের টিম ছিল। মাশাআল্লাহ এভরিবডি স্পোক ফর দ্য কান্ট্রি। আমরা আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, কিন্তু শ্রমিক যারা নেতা দিয়েছেন প্রত্যেকে বাংলাদেশের সম্বন্ধে কথা বলছে যে বাংলাদেশে কি পরিস্থিতি আছে, এনভায়রনমেন্ট এবং ফিউচার ভবিষ্যৎ কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন হয় আমাদের হয়নি তাদের সাথে, তারা আমাদের সাথে আমরা সবাই চেষ্টা করেছি যে বাংলাদেশকে ওয়ান এককভাবে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করি। এবং এটা তাদেরকে মোটামুটিভাবে বাংলাদেশ যেটা গেইন করেছে সেটা হলো
যে আমরা যে এগিয়ে যাচ্ছি শ্রমিককে বিশেষ করে আমাদের আইনগুলো শ্রমিক বন্ধ করার চেষ্টা করছি, এটা শ্রমিকদের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, মালিকদের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, সরকারি পক্ষ থেকে বলে আমরা বলছি। So we spoke in one particular voice and language. এটা তো সবথেকে বড় ভাবনা বাংলাদেশে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি দ্বিপাক্ষিকভাবে আলোচনা করেছি, অর্থাৎ ডাক্তার জনরল সহ কেবল কথা হয়েছে, আরো অনেকের সাথে আলোচনা হয়েছে। সবাই কিন্তু বাংলাদেশের এখন যে প্রগ্রেস হচ্ছে এটা যে বেশ সন্তুষ্ট, তবে আমাদেরকে এগুলো শেষ করতে হবে।